আমার বান্ধবীর না ফোন চুরি হয়ে গেছে। ফোন চুরি হয়ে গেল? হ্যাঁ, কালকেই ফোন চুরি হয়ে গেছে। তারপর? থানাতে একটা জিডি করেছে, এখন পেয়েছে কি পাইনি জানি না। থানাতে জিডি করেছে, ঠিক আছে, তার সাথে একটা আর কাজ করতে কি হতো। কাজ গো? সঞ্চার সাথী অ্যাপ, এই সঞ্চার সাথী অ্যাপে একটা কমপ্লেন রেজিস্ট্রেশন করাতে হতো। সঞ্চার সাথী অ্যাপ আবার এটা কি? সঞ্চার সাথী অ্যাপের জানো না? না। এটাই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ যে লঞ্চ করেছে, যে এখানে অনেক মানে প্রচুর লোকের মোবাইল চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, কিন্তু পেয়ে গেছে এখান থেকে। সত্যি? সত্যি। কি করতে হবে দেখিয়ে দাও তো। চলো আসো দেখাচ্ছি কি করতে হবে। প্রথমে ফোনের এই যে ক্রোম ব্রাউজার সেটাকে ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে সঞ্চার সাথী। সঞ্চার সাথী লিখে এখানে সার্চ করে ক্লিক করে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সঞ্চার সাথী, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নতুন পেজ খুলে আসবে। এখানে দেখুন যে 42.47 লাখ যে মোবাইল আছে সেগুলোকে কিন্তু ব্লক করা হয়েছে, আর 26.34 লাখ মোবাইল এখান থেকে ট্রেস করা হয়েছে। আপনাকে কি করতে হবে, আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে দেখুন যে লেখা আছে ব্লক ইউর লস্ট স্টলেন মোবাইল হ্যান্ডসেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখো যে ব্লক স্টলেন মোবাইল হ্যান্ডসেট, আবার এখানে ক্লিক করতে হবে। একটা নতুন পেজ আবার খুলে আসবে। যে ফোনটা হারিয়েছে, ঠিক আছে, সেটাতে যদি দুটো নাম্বার মোবাইল নাম্বার ছিল, ওই দুটো নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে আইএমএই নাম্বার, মোবাইলের আইএমএই নাম্বারটা কিন্তু লাগবে, ঠিক আছে। আইএমএই নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এখানে আইএমএই নাম্বারটা বসিয়ে দিতে হবে, কোন ব্র্যান্ডের ফোন ছিল এখানে বসিয়ে দিতে হবে। তারপরে মডেল নাম্বারটা বসাতে হবে। এখানে সমস্ত কিছু দিয়ে তারপরে নিচের দিকে এসে কোন ডেটে ফোনটা চুরি হয়েছে, কোন টাইমে, ঠিক আছে, এগুলো এখানে সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর এখানে আপলোড পুলিশ কমপ্লেন, থানাতে আপনি জিডিটা করেছেন তার একটা কমপ্লেন কপি থাকে কিনা। হ্যাঁ, এই যে অ্যাড মোডে ক্লিক করে ওটাকে ফটো করে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর এখানে নাম, আপনার ডিটেলস, আধার কার্ডের কিছু চাইছে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, জিমেল আইডিটা দিয়ে দিতে হবে, আর এই ক্যাপচার কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। আর যে মোবাইল থেকে আপনি করছেন, হ্যাঁ, সেই মোবাইল নাম্বার এখানে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। নতুন একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন, আর গেট ওটিপিতে ক্লিক করে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে বসিয়ে এখানে যে এই যে বক্স আছে এই বক্সে ক্লিক করে দিয়ে আর প্রসিডে ক্লিক করতে হবে। আপনার যে ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে, ভেরিফিকেশন হওয়ার পরে মোবাইল নাম্বারটা কিন্তু এই পোর্টালের মধ্যে কিন্তু থেকে যাবে। মোবাইলটা যদি আপনার ট্র্যাশ করে বা আপনার মোবাইলটা যদি পেয়ে যায়, তাহলে আপনাকে সেই নাম্বারে কল করে আপনাকে মোবাইলটা দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি খুব সহজে মোবাইলটাকে আনলকও করে নিতে পারবেন।